ইউ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং যে স্টোরিটা বলবো সেই স্টোরিটা শুনবা। তো ইউ গাইস, ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও। সেই বেঞ্চের ছেলেটা। বিকেল তখন প্রায় 5টা। আকাশে কালো মেঘ জমেছে। স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে। সবাই বাড়ি চলে গেলে স্কুলের সেই বেঞ্চে চুপচাপ বসেছিল 16 বছরের ছেলে ইমন। তার হাতে একটা পুরনো ফোন। ফোনের স্ক্রিন ভাঙা, চার্জ মাত্র 3%। তবুও সে ফোনটা শক্ত করে ধরে রেখেছিল, কারণ ওই ফোনেই ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো। ইমন খুব গরিব পরিবারের ছেলে ছিল। তার বাবা রিক্সা চালাতেন, মা মানুষের বাসায় কাজ করতেন। অনেক সময় রাতের খাবারে শুধু ভাত আর লবণ থাকতো। তবু ইমনের একটা স্বপ্ন ছিল, একদিন সে অনেক বড় মানুষ হবে, তার মাকে আর কাঁদতে দেবে না। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ তার জুতা ছিঁড়ে গিয়েছিল, স্কুল ব্যাগটাও পুরনো ছিল। একদিন ক্লাসের এক ছেলে বলেছিল, এই গরিবটা আবার স্কুলে আসে কেন? সবাই হেসেছিল, ইমনও হেসেছিল, কিন্তু সেই হাসির পেছনে লুকানো কান্না কেউ দেখেনি। ইমনের একমাত্র বন্ধু ছিল রাফি। রাফি সবসময় বলতো, একদিন দেখিস তুই সবার থেকে বড় হবি। দুজন একসাথে স্কুলে যেত, একসাথে নদীর পাড়ে বসতো, আর মাঝে মাঝে রাতে একটু ফ্রি ফায়ার খেলতো। কিন্তু গেমটা তাদের জীবনের সবচেয়ে বড় বিষয় ছিল না। ওদের সবচেয়ে বড় জিনিস ছিল বন্ধুত্ব। এক রাতে খুব ঝড় হচ্ছিল, টিনের ছাদ দিয়ে পানি পড়ছিল। ইমন পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ পাশের ঘর থেকে মায়ের কান্নার শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার মা বলছিলেন, এভাবে আর সংসার চলে না। বাবা চুপচাপ ছিলেন। তারপর খুব আস্তে বললেন, ছেলেটার পড়াশোনা হয়তো বন্ধ করে দিতে হবে। ইমনের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে দ্রুত নিজের ঘরে ফিরে গেল। সেদিন রাতে সে অনেক কেঁদেছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। পরদিন স্কুলে রাফি বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত? ইমন জোর করে হাসলো, কিছু না। রাফি চুপচাপ তার পাশে বসে রইল, কারণ সত্যিকারের বন্ধুরা অনেক সময় কথা না বললে কষ্ট বুঝে যায়। দিন যেতে লাগলো, সংসারের অবস্থা আরও খারাপ হতে লাগলো। ইমন স্কুল শেষে বাজারে কাজ শুরু করলো। ভারী বস্তা টানতে টানতে তার হাত কেটে যেত। তবুও রাতে বাড়ি ফিরে পড়তে বসতো, কারণ সে জানতো গরিব মানুষের স্বপ্ন পূরণ করতে হলে দ্বিগুণ কষ্ট করতে হবে। একদিন বাজারে কাজ করার সময় হঠাৎ ইমন মাথা ঘুরে পড়ে গেল। সারাদিন কিছু খায়নি সে। দোকানের মালিক বিরক্ত হয়ে বলল, কাজ করতে না পারলে আসিস না। ইমন কিছু বলল না, শুধু মাথা নিচু করে হাঁটতে লাগলো। রাস্তার পাশে দাঁড়িয়ে তার হঠাৎ মনে হলো, এই পৃথিবীতে তার জন্য কেউ নেই। সেদিন রাতে রাফি তাকে ফোন দিল, অনলাইন আয়। ইমন বলল, ভালো লাগছে না। রাফি জোর করে তাকে ফ্রি ফায়ার নিয়ে গেল। ম্যাচ চলাকালে রাফি হঠাৎ বলল, দোস্ত, মানুষ হার মানে তখনই যখন সে নিজেকে একা ভাবে। এমন কিছু বলল না, কিন্তু তার চোখ ভিজে গিয়েছিল। কয়েক মাস পর বোর্ড পরীক্ষা শুরু হলো। ইমন দিনে কাজ করতো, রাতে পড়তো, অনেক সময় ঘুমিয়ে পড়তো বইয়ের উপরেই। তার মা চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিতেন। পরীক্ষার শেষ দিন রাফি খুব খুশি ছিল। সে বলল, পরীক্ষা শেষ, চল আজ নদীর পাড়ে যাই। দুজন অনেকক্ষণ গল্প করলো, পুরোনো দিনের কথা বলল, স্বপ্নের কথা বলল। রাফি হেসে বলল, একদিন তুই বড় অফিসার হবি আর আমাকে ভুলে যাবি। ইমন বলল, তোকে ভুলে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। কিন্তু মানুষ জানে না ভবিষ্যৎ কোথায় লুকিয়ে থাকে। সেদিন রাতে রাফি বাড়ি ফেরার সময় একটা ট্রাকের সাথে দুর্ঘটনা হয়। খবরটা শুনে ইমনের পৃথিবী থেমে গিয়েছিল। সে দৌড়ে হাসপাতালে গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাফির নিথর শরীরটা দেখে ইমন চিৎকার করেও কাঁদতে পারেনি। তার শুধু মনে হচ্ছিল
তার জীবনের শেষ আলোটাও নিভে গেছে। এরপর ইমন পুরো বদলে গেল। সে কারোর সাথে কথা বলতো না। স্কুলের শেষ বেঞ্চটা আরও বেশি নীরব হয়ে গেল। মাঝে মাঝে সে একা নদীর পাশে বসে কাঁদতো। এখানে একদিন রাফি বলেছিল, তুই একদিন বড় মানুষ হবি। একদিন রাতে পুরোনো ফোনটা খুলে ইমন দেখলো রাফির শেষ মেসেজ, দোস্ত কখনো হার মানিস না। মেসেজটা পড়ে ইমন অনেকক্ষণ কাঁদলো। তারপর প্রথমবার নিজের চোখের পানি মুছে পড়তে বসে গেল। বছর কেটে গেল। একদিন ইমন সত্যি বড় চাকরি পেল। মা কাঁদছিলেন খুশিতে, বাবা চুপচাপ ছেলের দিকে তাকিয়েছিলেন। কিন্তু এত বড় সুখের মাঝে ইমনের বুকের ভেতর একটা শূন্যতা রয়ে গেল। সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, দোস্ত আমি পেরেছি। হালকা বাতাস বইছিল, মনে হচ্ছিল কোথাও থেকে রাফি আসছে। জীবনে কিছু মানুষ খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু তারা চলে যাওয়ার পরও পুরো জীবন জুড়ে থেকে যায় আর কিছু কষ্ট, সেগুলো কখনো পুরোপুরি শেষ হয় না। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।